জেনির মাথায় একটা বদমাশি বুদ্ধি আসে। জেনি ঘরে যায়, ঘরে গিয়ে দেখে কিনা বাবু খেলা করছে। বাবুকে ঢেকলে ফেলে দিয়েছে, মাথাটা কেটে গেছে। জেনি তো প্রচন্ড কান্না করছে মিথ্যে করে, আর বলছে আপু আপু তাড়াতাড়ি আসো, এসে দেখে যাও বাবুর কি হয়েছে। এইদিকে তাড়াতাড়ি করে লিজা ঘরে গিয়ে দেখে বাবুর মাথাটা কেটে গেছে, মাথাটা কেটে রক্ত পড়ছে। লিজা তো বাবুকে ধরে বলল, কি হয়েছে জেনি রে, কোথা থেকে পড়ে গেল? জানি না আপু, আমি ঘরে এসে দেখছি বাবু কান্না করছে, তুমি একে নিয়ে তাড়াতাড়ি ডাক্তারখানা যাও, অনেক ব্লাড বেরোচ্ছে, আবার ওর ব্যথাও করছে। হ্যাঁ আমি যাব, কিন্তু তে তো বাড়িতে একলা আছে, এর কথা ভাবতে হবে না, তের জন্য আমি রয়েছি তো। তুমি যাও তাড়াতাড়ি বাবুকে নিয়ে ডাক্তারখানা নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, বাড়িতে যদি কেউ ফিরে আসে তো বলিস আমি বাবুকে নিয়ে ডাক্তারখানা গেছি, ঠিক আছে? হ্যাঁ আপু তুমি তাড়াতাড়ি যাও, বাবু তো খুবই কষ্ট হচ্ছে নাকি। লিজা চলে যেতে জেনি ঘরের দরজাটা বন্ধ করে দেয় আর কিচেনে এসে তেল গরম করে আর বলে, 6টা মাস আমি অপেক্ষা করছি তে তোমাকে আর তোমার বেবিকে শেষ করে দেওয়ার জন্য, কিন্তু না, আমি কোনো মতেই সুযোগ পাচ্ছিলাম না। আজকে এই সুযোগটা অনেক কষ্টে পেয়েছি, তাই এই সুযোগটাকে আমি কাজে লাগাবো। তোমার বেবি আর কদিন পরে তো হয়েই যাবে, তখন তোমাকে আর তোমার বেবিকে মারতে আমার খুব কষ্ট হবে তে। তাই তোমার পেটে থাকতেই যদি তোমার বেবিকে আর তোমাকে মেরে ফেলতে পারি, তাহলে হয়তো আমাকে কেউ সন্দেহ করবে না। আমি আসছি তে। জেনি তো তেল গরম করে নিয়ে গিয়ে তে রুমে যায়। রুমে গিয়ে তের মাথার তলা থেকে ফোনটাকে সরিয়ে সুইচ অফ করে দেয়। এইদিকে তে ঘুমাচ্ছে। জেনি বলল, ঘুমাচ্ছ তে? একটু পরে তো তুমি সারা জীবনের মতন ঘুমাবে তে। তেলটাকে তের 2 পায়ে ঢেলে দেয়। তে তো চিল্লিয়ে ওঠে, আহ লাগছে, জেনি কি করছো তুমি? লাগছে তো আমার। লাগছে তে? ওহ লাগছে বুঝি, আরো বেশি করে লাগুক তে। তুমি আমার মনে যে আগুন জ্বালিয়েছো, আমার মনে যে বড় বড় ফুসকা দিয়েছো, তার থেকে তোমার এই পায়ে অনেক কম দিয়েছি তে, অনেক কম। তুমি আমার জাঙ্কুককে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, তোমাকে তো আজকে মরতেই হবে তে। আরো তেল ঢেলে দিচ্ছে তের পায়ে। তে তো আরো কান্না করছে, সরে যাও তুমি এখান থেকে জেনি, সরো তুমি। তে তো উঠছে, কিন্তু উঠতে দিচ্ছে না, ওর গলা চেপে ধরেছে আর বলছে, তোমাকে তো আজকে মরতে হবে, তুমি না মরলে আমার জায়গাটা ফাঁকা হবে কি করে? ছাড়ো জেনি, আমাকে ছাড়ো। না আমি তোমাকে ছাড়বো না, তুমি আরো জোরে চেল্লাও। এই বাড়িতে কেউ নেই তে তোমাকে বাঁচানোর জন্য, আমি তো তোমাকে শেষ করেই ছাড়বো। 6টা মাস আমি তোমার জন্য কষ্ট করেছি এই বাড়িতে থেকে। তে জেনিকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। উঠতে চায় কিন্তু পায়ে তো ব্যথা, সে পা নিয়ে যাবে কোথায়? কোথাও তো যেতে পারবে না। তে তার ফোনটাকে খুঁজছে কিন্তু খুঁজে পাচ্ছে না। জেনি বলল, কি ব্যাপার তে, ফোন খুঁজছো? ফোন তো নেই। আমি অত কাঁচা খেলোয়াড় নয় তে, তাই যে আমি খেলবার সময় তোমার হাতের কাছে খেলনাগুলো রেখে দেবো। তোমাকে তো মরতে হবে। দাঁড়াও তে, আমি তেল গরম করে নিয়ে আসি। এবার তো তোমার পেটে দিতে বাকি রয়েছে। আবার চলে যায় নিচে জেনি তেল গরম করার জন্য। তে তো প্রচন্ড ছটপট করছে। তে তো ওখান থেকে বেরোতে চাইছে, কিন্তু তার পায়ে তো ব্যথা, সে তো ওখান থেকে যেতে পারবে না। তে যাহাই করে খাট থেকে নিচে নেমে কান্না করে আর বলে, কোথায় আছো জাঙ্কুক, তুমি কোথায় আছো? আমাকে, আমার বেবিকে বাঁচাও জাঙ্কুক, কোথায় আছো তুমি? আমি আর পাচ্ছি না, এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। খুব ব্যথা করছে আমার জাঙ্কুক, খুব ব্যথা করছে। জেনি তেল গরম করে সিঁড়ি দিয়ে উঠে আসে, আর এইদিকে তে প্রচন্ড পরিমাণ চিল্লাচ্ছে, এত জোরে চিল্লাচ্ছে যে বাইরের লোকেও শুনতে পাবে। জেনির ফোনে ফোন আসে লিজার। জেনি ফোনটা তুলে বলে, হ্যাঁ আপু বলো। বলছি কি বাড়িতে কেউ এসেছে? না না কেউ আসেনি আপু। এত জোরে চিল্লামিল্লি কিসের হচ্ছে? এত জোরে কে চিল্লাচ্ছে? আপু ঘরে টিভি চলছে, তার জন্য এত চিল্লামিল্লির আওয়াজ আসছে। তে কোথায়? তে তো ঘরে। তে ঠিক আছে তো? হ্যাঁ তে ঠিক আছে, তের জন্য তো আমি তেল গরম করে নিয়ে যাচ্ছি, তের পায়ের মধ্যে মালিশ করে দেবো। ও আচ্ছা, তেকে ফোনটা দে তো। তে তো ঘুমাচ্ছে, তো তুমি এখন ফোন রাখো তো, তুমি রাখো, পরে আসবে। জেনি ফোনটা কেটে দিল। এইদিকে লিজার যেন কিছু ভালো লাগছে না, মনে হচ্ছে জেনি কিছু একটা নোকাচ্ছে। লিজার ভাবনার মধ্যে জাঙ্কুক আর কাই এসে ওখানে পৌঁছায়। লিজা যখন বাবুকে নিয়ে আসছিল তখন গাড়িতে কাইকে ফোন করে বলে সব ঘটনা। কাই তো ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে আসছিল। জাঙ্কুক জিজ্ঞেস করতে কাই জাঙ্কুককে সব কথা খুলে বলেছিল, তাই জাঙ্কুকও তখন বলল আমিও যাব। তাই কাই আর জাঙ্কুক দুজন মিলে এসে পৌঁছাইছে লিজার কাছে। কাই দৌড়ে গিয়ে বাবুকে কোলে নেয় আর বলে, বাবু তুমি ঠিক আছো তো? কোথায় চোট লেগেছে? আমার সোনা খুব ব্যথা করছে বুঝি? পাপা পাপা। হ্যাঁ বাবু কি হয়েছে, কোথায় ব্যথা করছে? আমার সোনারে অনেক ব্যথা করছে। হ্যাঁ অনেক ব্যথা করছে। তুমি কি করে পড়ে গেলে সোনা? তুমি একটু সাবধানে খেলবে তো বাবা। কি করে পড়েছে সোনা? পাপা পাপা। মিমি মিমি। হ্যাঁ মিমি তো বাড়িতে রয়েছে, চলো মিমির কাছে যাব। না না পাপা, মিমি পচা, মিমি পচা। কেন কি হয়েছে? মিমি পচা কেন? মিমি আমাকে খাট থেকে ফেলে দিয়েছে। কি? মিমি তোমাকে ফেলে দিয়েছে?
হ্যাঁ হ্যাঁ পাপা, মিমি মিমি ফেলে দিয়েছে। লিজা কি বলছে এসব বাবু? কি বলছে বাবু? বাবু বলছে জেনি নাকি ওকে খাট থেকে ফেলে দিয়েছে। তুমি কোথায় ছিলে লিজা? মানে বাবু তোমাকে মিমি ফেলে দিয়েছে খাট থেকে? হ্যাঁ মাম্মাম, মিমি ফেলে দিয়েছে আমাকে খাট থেকে। আচ্ছা ঠিক আছে বাবু। ভাইয়া আমার ব্যাপারটা মোটেও সুবিধা লাগছে না। মানে এখন বাড়িতে তে একলা রয়েছে, আমার না খুব ভয় করছে ভাইয়া। চলো ভাইয়া তাড়াতাড়ি চলো, তের কোনো ক্ষতি করে দিতে এক মিনিটও ভাববে না। ও ও ও আমার ছেলেকে ফেলে দিয়েছে মানে ও আমাকে বাড়ি থেকে বার করতে চেয়েছিল, মানে ও তের ক্ষতি করবে। ভাইয়া তুমি চলো, এক্ষুনি চলো। তারপরে কাই, লিজা আর জাংকুক তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। জাংকুকের তো প্রচন্ড পরিমাণ টেনশন হচ্ছে। এই মেয়েটাকে সত্যিই বিশ্বাস নেই। একটুখানি বাচ্চাকে যদি খাট থেকে ফেলে দিতে পারে তাহলে তের সাথে সে কি করবে? জেনি কেন তের ক্ষতি করতে চায়? বাবুকে বা এভাবে কেন খাট থেকে ফেলে দিল লিজা? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাইয়া জেনি তোমাকে খুব ভালোবাসে ভাইয়া। ও শুধু এখনো পর্যন্ত বিয়ে করেনি তোমার জন্য। সবসময় বিয়ের কথা বলে একটা কথাই বলে, বিয়ে করতে হলে জাংকুক ভাইয়াকেই করবো, না হলে কাউকে করবো না। আমি ভেবেছিলাম একটু ছোট আছে বলে হয়তো এগুলো বলছে, কিন্তু এখন তো দেখছি এটা ওর একটা জিদের পরিণত হয়েছে। ভাইয়া তুমি তাড়াতাড়ি চলো, আমার যে মনটা খুব অস্থির হয়ে পড়ছে। জেনি তেল গরম করে নিয়ে এসে তের সামনে এসে বসে আর তেকে বলে, ও বাবা তুমি খাট থেকে নিচে নেমে পড়েছো তে, কিন্তু তুমি তো নিচে যেতে পারবে না, আমার হাত থেকে তুমি বাঁচতে পারবে না। জেনি প্লিজ, জেনি তুমি এরকম করে আমার ক্ষতি করো না, আমার বেবির ক্ষতি করো না। আমি তোমার পায়ে পড়ছি, আমি তোমার পায়ে পড়ছি। কোনো লাভ নেই তে, তুমি আমার পায়ে পড়ো বা হাতে পড়ো, আমি তো তোমাকে আজকে ছাড়বো না। তুমি যত চড়ে পারো চেল্লাও। তে তো কান্না করছে। জাংকুক তুমি কোথায়? জাংকুক আমাকে বাঁচাও, আমি মরতে চাই না। আমার বেবিকে বাঁচাও জাংকুক। জাংকুক কেন তে? এখানে কেউ আসবে না তোমাকে বাঁচাতে। এদিকে জেনি আবার তের গায়ে তেল ঢালতে যাবে, ঠিক তখনই জাংকুক জেনিকে ঢেকলে ফেলে দেয় আর জেনির গায়ে গিয়ে তেলটা পড়ে। এদিকে তে তো জাংকুককে দেখে জড়িয়ে কান্না করে। জাংকুক, জাংকুক আমার খুব লাগছে। জাংকুক, জাংকুক, আমি চলে এসেছি। আমি চলে এসেছি। চলো তোমাকে আমি এক্ষুনি হসপিটালে নিয়ে যাব। তে এতটা পরিমাণ চিল্লিয়ে কান্না করেছে, তের পেটের বেবি অনেকটাই ভয় পেয়ে গেছে আর তের পেট ব্যথা আরম্ভ হয়ে গেছে। তে পেন হতে লেগেছে। তে তো জাংকুকের কলার ধরে জোরে জোরে কান্না করে আর বলে, জাংকুক জাংকুক আমি আর পাচ্ছি না। জাংকুক আমার পেট ব্যথা করতে লেগেছে, মনে হয় বেবি চলে আসবে। বেবির খুব কষ্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে তে, আমি তোমাকে এখনই হসপিটালে নিয়ে যাচ্ছি। এদিকে তো জেনি জাংকুকের কলার ধরে বলল, জাংকুক তুমি ওকে হসপিটালে নিয়ে যাবে না, তুমি আমাকে ভালোবাসো, তুমি তাকে ছেড়ে দাও। জাংকুক তুমি তাকে ছেড়ে দাও। সরো এখান থেকে জেনি, তুমি আমার গায়ে হাত দেবে না। জাংকুক তুমি তেকে একদম হসপিটালে নিয়ে যাবে না, তোমার ব্যবস্থা আমি পরে করছি জেনি, আগে আমার তেকে নিয়ে যেতে দাও। জেনি তেকে মারতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল, জাংকুকরা বাইরে থেকে দরজা ধাক্কাচ্ছিল, সেই আওয়াজটা জেনির কান অবধি পৌঁছায়নি। কাই জানলা দিয়ে ঢুকে সদর দরজাটা খুলে দেয়। তারপরে জাংকুক, লিজা আর কাই মিলে তের আওয়াজ শুনতে পায়। জাংকুক তো তাড়াতাড়ি করে ওপরে গিয়ে দেখে কিনা এই অবস্থা। লিজা তো জেনিকে ধরে দুটো থাপ্পড় মারলো আর বলল, আমি ভাবতে পারিনি তুই এতটা নিচে নেমে যাবি। হ্যাঁ আমি বুঝতাম যে তুই জাংকুক ভাইয়াকে হয়তো একটু ভালোবাসিস, কিন্তু তোর ভালোবাসাটা এখন সাইকো হয়ে গেছে। তোকে আমার নিজের বোন বলতেও খারাপ লাগছে। তুই আমার বোন হতেই পারিস না। আমার বোন হলে আমার ছেলেটাকে এভাবে খাট থেকে ফেলে মাথা ফাটিয়ে দিতে পারতিস না। আর তের পায়ের অবস্থাটা তুই কি করেছিস তেল দিয়ে? হ্যাঁ, আর তের পেটের মধ্যে একটা নিষ্পাপ বেবি রয়েছে, তুই তারও জীবন নিতে চেয়েছিলিস। তোকে কোনোদিন আল্লাহ ক্ষমা করবে না, আর আমি তো একদমই করব না। কাই তুমি এখনই পুলিশকে ফোন করো, একে পুলিশকে ধরিয়ে দাও। একটা মানুষকে মেরে ফেলার যে কতটা অপরাধ সেটা ও এখন বুঝুক। আপু এরকমটা করো না আপু, আমি তো জাস্ট জাংকুক ভাইয়াকে ভালোবাসি। তোর ভালোবাসা, তুই কাউকে ভালোবাসতে পারিস না, তোর মতন মেয়ে কাউকে ভালোবাসতেই পারে না। জাংকুক আমি আর পারছি না, আমার পেট প্রচন্ড ব্যথা করছে, আমার পা জ্বালা করছে, আমি আর পারছি না, আমার সবকিছু অন্ধকার লাগছে, মনে হয় আমি মরে যাব, আমি আর বাঁচতে পারবো না। তো তুমি এরকম বলো না তে, আমার যে খুব ভয় লাগছে। আমি খুব খারাপ একটা হাজবেন্ড বলতে, আমি তোমার খেয়াল রাখতে পারলাম না। আমার তোমার কাছে অনেক আগেই আসা দরকার ছিল, কিন্তু আমি পারলাম না বলতে। তুমি এভাবে হার মেনো না তে, আমি তোমার আর আমাদের বেবির কোনো ক্ষতি হতে দেবো না, আমি কোনো ক্ষতি হতে দেবো না তে, প্লিজ তুমি হার মেনো না। তুমি যদি এভাবে হার মেনে না তাহলে আমার কি হবে বলো তে? আমি আর পারছি না জাংকুক। ভাইয়া
তুমি তাড়াতাড়ি এখন ভাবিকে নিয়ে হসপিটালে যাও। হ্যাঁ ভাইয়া, তুমি তাড়াতাড়ি আপুকে নিয়ে হসপিটালে পৌঁছাও। আমরা এখানে জেনির ব্যবস্থা করে তারপরে যাচ্ছি। তুমি আর দেরি করো না ভাইয়া, তাড়াতাড়ি নিয়ে যাও আপুকে এখান থেকে। তারপরে জাঙ্কুক তেকে কোলে করে উঠিয়ে নিচে নিয়ে যায়। নিচে গিয়ে দেখে কি এদিকে আরেম আর জিনও চলে আসে। তেকে এই অবস্থায় দেখে তো সবাই অবাক হয়ে যায়। জিন তো কান্না করতে লাগে। জাঙ্কুক বলল, আম্মু তেকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। আরেম বলল, হ্যাঁ বাবা হ্যাঁ, তাড়াতাড়ি চল গাড়িতে বস। এদিকে তেকে গাড়ির মধ্যে শুয়ে দিয়েছে। জিনের কোলে মাথা রেখে তে তো অনেক জোরে জোরে চিল্লাচ্ছে। এদিকে জাঙ্কুক গাড়ি ড্রাইভ করছে। আরেম পাশে বসে রয়েছে। জাঙ্কুক শুধু সান্ত্বনা দিচ্ছে তেকে, তে আরে একটু কষ্ট সহ্য করো সোনা, এই তো চলে এসেছি হসপিটালে। জাঙ্কুক আমি পাচ্ছি না যে এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না জাঙ্কুক, আমার খুব ভয় করছে জাঙ্কুক। না মা ভয় করো না মা, তে মা সব ঠিক হয়ে যাবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি তুমি একটু একটু শান্ত হও। আম্মু আম্মু আমি 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 পাচ্ছি না আম্মু, আমার খুব কষ্ট হচ্ছে আম্মু। আমি বুঝতে পারছি তে, আমি বুঝতে পারছি মা আমার। জাঙ্কুক তাড়াতাড়ি চল বাবা, তাড়াতাড়ি চল। কিছুক্ষণ পর হসপিটালে পৌঁছে যায়। হসপিটালে পৌঁছানোর পর তেকে তো টেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে। তেকে ওটিতে শিফট করা হয়েছে। তেকে দেখে ডাক্তার বাইরে বার হয়ে জাঙ্কুককে বলল, আপনার ওয়াইফের কিন্তু খুবই ক্রিটিক্যাল অবস্থা। আমরা কিন্তু বেবি না হলে মা যে কোনো একজনকে বাঁচাতে পারবো। 9 মাস প্রেগন্যান্সি চলছে, এর মধ্যে পেন কি করে আরম্ভ হতে পারে? বাচ্চা এতটা পরিমাণ ভয় পেয়েছে যে সে বাইরে আসতে চাইছে। আমাদেরকে এখন অপারেশন করতে হবে। আপনি এখানে বোন পেপারে সাইন করে দিন। ডক্টর আপনাদেরকে যা করতে হয় আপনারা করুন, কিন্তু আমার বেবি আর আমার ওয়াইফ যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমরা চেষ্টা করছি জীবন জাঙ্কুক। আপনি আপনি একটু চুপ করে এখানে বসুন, আমরা চেষ্টা করছি। এদিকে তের অপারেশন হচ্ছে হসপিটালের মধ্যে। পুলিশ এসে জেনিকে ধরে নিয়ে যায়। জেনি তেকে মারতে চেয়েছিল, সেটাই কেস হয়েছে এখন। এদিকে তের অপারেশন চলছে। জাঙ্কুক তো প্রচন্ড পরিমাণ কান্না করছে জিনের কাছে গিয়ে। জিন শুধু জাঙ্কুককে সান্ত্বনা দিচ্ছে আর বলছে, তুমি যদি এভাবে ভেঙে পড়বে তাহলে তেকে কে সামলাবে? তুমি এভাবে ভেঙে পড়ো না জাঙ্কুক, দেখবে সব ঠিক হয়ে যাবে। এদিকে জাঙ্কুকের মন মানছে না, কখন খবর আসবে ভেতর থেকে যে তে আর তের বেবি দুজনে ঠিক আছে। 2 ঘন্টা পর ডক্টর বাইরে বেরোয়। জাঙ্কুক তো ভয়ে আগিয়ে যাচ্ছে না ডক্টরের কাছে। ডক্টর এখন এসে কি বলবে সেটাই জাঙ্কুক ভেবে পাচ্ছে না। ভালো খবর না খারাপ খবর সেটাও জাঙ্কুক জানে না। জাঙ্কুক তো ডক্টরকে দেখে কান্না করতে লেগেছে। চোখ থেকে জল টপ টপ করে নিচে পড়ছে। ডক্টর বাইরে বার হয়ে এসে জাঙ্কুককে বলল, কংগ্রাচুলেশন জীবন জাঙ্কুক, আপনার একটা ফুটফুটে মেয়ে হয়েছে আর আপনার ওয়াইফ একদম সুস্থ আছে, ঠিক আছে। জাঙ্কুকের তো এই কথাটা শুনে একদম আকাশ থেকে পড়ার মতন অবস্থা। জাঙ্কুক ডক্টরের হাত ধরে বলল, ঠিক বলছেন আপনি ডক্টর? হ্যাঁ জীবন জাঙ্কুক, আপনার ওয়াইফ একদম ঠিক আছে। কিছুক্ষণ পরে ওকে শিফট করা হবে, আপনারা গিয়ে দেখা করতে পারেন। আর আমার বেবি, আপনার বেবি অনেক সুস্থ আছে। আমরা ভাবতে পারিনি 9 মাসের বেবি এতটা সুস্থ থাকতে পারে। কিন্তু সত্যি কথা বলতে কি, আপনাদের সাথে হয়তো আল্লাহ ছিল, তার জন্য হয়তো আপনার ওয়াইফ আর আপনার বেবি অনেক সুস্থ আছে। 2 ঘন্টা পর তের জ্ঞান ফেরে। জাঙ্কুক তাদের বেবিকে কোলে করে তে সামনে নিয়ে গিয়ে বলে, তে দেখো আমাদের ব্ল্যাক প্রিন্সেস হয়েছে। জাঙ্কুক আমাদের মেয়ে হয়েছে। হ্যাঁ তে আমাদের মেয়ে হয়েছে, দেখো পুরোপুরি তোমার মতন দেখতে, আর আমার মতন দেখো চোখগুলো। তে তো জাঙ্কুককে জড়িয়ে ধরে আর তের বেবিকে জড়িয়ে ধরে বলল, আমি তো ভেবেছিলাম তোমাদের দুজনকে আমি দেখতেই পাবো না। তে এরকম করে বলো না। এদিকে তেকে আর তের বেবিকে সবাই দেখতে আসে। লিজা এসে তের হাত ধরে বলল, দিদি সরি দিদি, আমি আসলে বাবুকে নিয়ে ডাক্তারখানা গেছিলাম। লিজা এরকম করে বলো না, আমি জানি তুমি আমাকে একলা রেখে কোথাও যাবে না। বাবু কেমন আছে এখন? বাবু অনেক ভালো আছে। দিদি দেখো তোমার মেয়েটা কত সুন্দর হয়েছে, একদম তোমার মতন। আমার মতন হয়েছে। জাঙ্কুক আর তের বেবিকে সবাই একবার করে কোলে নেয়। এদিকে জাঙ্কুক তের পাশে গিয়ে বসে তের হাতে হাত দিয়ে বলল, তে আমার সব স্বপ্ন পূরণ হলো, আমার আর কিছু পূরণ হতে বাকি নেই তে, এখানেই আমি ডি এন্ড করে দিই।